আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আপনাদের দেখাবো যে আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে এই প্রবলেমটা হয়। শীত চলে যাওয়ার পরে যখন গরম আসে তখন আমাদের ফ্যানটা আস্তে ঘোরে। এর কারণ হতে পারে এবং হতে পারে বললে ভুল হবে, এটার কারণ আমরা সহজে মনে করি ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে। কিন্তু আসলে ক্যাপাসিটার যদি নষ্ট হয় আমরা আসলে বুঝি না যে কীভাবে এটা ঠিক করতে হবে। অনেকে এটা বিষয় জানেন না। টেনশন নেই, আজকে আমি আপনাদের শিখাই দেবো কীভাবে এই ক্যাপাসিটারটা চেঞ্জ করবেন। এবং এই ভিডিওটা সবার আগে দেখতে গেলে আপনি অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে, এবং নোটিফিকেশন বার অন করে রাখবেন যেন আমি দেওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশনটা পান। তো সবার আগে আমার বাজার থেকে এই দুইটা জিনিস আমরা কিনে নিয়ে আসবো। দেখুন, একটা ক্যাপাসিটার নিয়ে আসবো। দোকানে যেয়ে বলবো অবশ্যই একটা ভালো ক্যাপাসিটার যেন দেয়, এবং যেটার পাওয়ার হবে 2.5 ইউএফ, 350 ভোল্ট। পাশাপাশি আমরা ইলেকট্রনিক্স দোকান থেকে দুইটা এই ক্লিপ নিয়ে আসবো। এই ক্লিপটা নিয়ে আসবো কারণ এই ক্লিপটা হলে আমাদের একটা সুবিধা কি, জাস্ট আপনি একটু দেখেন যে আমরা এই পিনটা জাস্ট পরবর্তী যদি নষ্ট হয় তখন আমরা ক্যাপাসিটারে এনে সোজা এখানে লাগাই দেবো। দেখুন কত সহজভাবে আমরা এটা চেঞ্জ করে ফেলতে পারবো। দেখুন, কারণ এই ফ্যানটা আমাদের প্রতি শীতে এই প্রবলেমটা দিবে দিবে কারণ আমরা যখন শীতকালে ফ্যানটা বন্ধ করে রাখি, বন্ধ করে রাখার কারণে এর ভিতরে একটা বিদ্যুৎ উৎপন্ন হওয়ার এবং সংরক্ষণ করার একটা জায়গা আছে, যে জায়গাটা ড্যামেজ হয়ে যায়। তো আমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবো। আমরা পরবর্তীতে শীতকালে যদি আমরা প্রতিদিন 2-5 মিনিট ফ্যানটা চালিয়ে রাখি তাহলে আশা করি পরবর্তীতে গরমের সময় এই প্রবলেমটা আপনার হবে না। তো ধন্যবাদ সবাইকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন বারটা অন করে রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।